ঠাকুর বাড়ির দরজাটা বন্ধ করে দিই, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করতে থাকে। কি বাবা, দেখবেন যারা বিগ্রহকে সেবা দেন, সেবা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ দরজাটা বন্ধ করি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করতে হয়। কি বাবা, করতে হয় তো। দেখবেন যারা ভক্ত মানুষ, যারা গোবিন্দের সেবা করেন, নিত্য অন্ন সেবা দেন, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। তাই আজকে রামানন্দ ব্রহ্মচারী ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। কেমন করে? বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, জয় শ্রী মুরারি। সন্ধ্যা সকালে হে দয়াময়, হে কৃপাময়, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই গো। তুমি যেটুকুনি দিয়েছ সেটুকুনি তোমার সেবা আমি দিচ্ছি, তুমি ভক্তি ভরে গ্রহণ করো। সন্ধ্যা সকালে ডাকি গো তোমারি, সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে, সন্ধ্যা সকালে ডাকি গো তোমারি, সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে। একেবারে সুপ্রভু হৃদয়ে মামা, জয় শ্রী মুরারি কৃষ্ণ মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। এইভাবেই রামানন্দ ব্রহ্মচারী হাতে তালি দিয়ে নাম করেন বাবা। নাম সেরে কিছুক্ষণ পরে ঠাকুর ঘরের দরজাটা খুলিয়ে যখন ভেতরে প্রবেশ করেন, তখন কি দেখেন? ওই যে থালাতে অন্ন দিয়েছিলেন, থালার অর্ধেকটা অন্ন, বাটির অর্ধেকটা ব্যঞ্জন, গ্লাসের অর্ধেকটা জল ভগবানের সেবা করি, তার এই হাতের আঙুলের 5টা ছাপ, 5টা আঙুলের ছাপ অন্যের থালার মধ্যে দিয়ে ভগবান চলে যান। আহা, এমন পরম ভক্ত হলেন রামানন্দ ব্রহ্মচারী, যার নিজের হাতে রন্ধন করা অন্ন ভগবান প্রত্যেক দিন আসনে বসে সেবা করতেন। তাকে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মাইরা, অপরাধ নেবেন না, আমরাও সেবা দিই গোবিন্দকে। ধরুন বাবা, বাজারে গিয়ে আপনি 10টা নাড়ু কিনে এলেন, দোকান থেকে 10টা নাড়ু কিনে এনে গোবিন্দের থালাতে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরই দরজাটা খুলিয়ে ভেতরে প্রবেশ করে গিয়ে দেখলেন থালাতে যে 10টা নাড়ু দিয়েছিলেন বাবা, 10টা নাড়ুই পড়ে আছে। তাই এবার বলুন তো বাবা, ভগবান তবে কি সেবা করলেন? ভগবান কি সেবা করলেন? বলছেন হ্যাঁ, এটাও সেবা। এটা কি রকম সেবা? এটা হলো পরোক্ষ সেবা। আর প্রত্যক্ষ সেবা কোনটি না? যেখানে ভগবান নিজে আসনে বসে নিজ হাতে সেবা করে থাকেন, এটা হলো প্রত্যক্ষ সেবা। নেতাই গৌর প্রেমানন্দ।
এইবার আপনারা বলবেন যে ভগবান তবে কার হাতে সেবা করে, কার ঘরে সেবা করে? আমি যে 10টা নাড়ু দিলাম ভগবান তো সেবা করলো না, তবে ভগবান কারো হাতে তো নিশ্চয়ই সেবা করে কি বাবা? তবে আমরা খাওয়ানোর মতো খাওয়াতে পারি না ভগবানকে, ডাকার মতো ডাকতে পারি না, তাই তো গোবিন্দ আমাদের সাড়া দেন না। তাই কার হাতে কে খেয়েছিল, কার ঘরে খেয়েছিল? চলুন আমরা একটু চলে যাই আজকে একটু কিছুক্ষণের জন্য সেই মহাভারতে। আপনারা সবাই শুনেছেন বা জেনেওছেন মহাভারতের কথা। মহাভারতী ছিলেন দুরাচারী দুর্যোধন, পাপাচারী দুর্যোধন। আপনারা সবাই তার নাম শুনেছেন, তাকে জানেন। সেই দুরাচারী দুর্যোধন একদিন মনে মনে চিন্তা করছেন, ওই বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ প্রত্যেক দিন প্রতিনিয়ত ওই গোধনগুলিকে নিয়ে গোচারণে চলে যায়, আর সন্ধ্যার সময় গোধনগুলি নিয়ে বাড়িতে ফিরে আসে। মা যশোদা প্রত্যেক দিন প্রতিনিয়ত যখন তার গোপাল গোধনগুলো নিয়ে গোচারণে যায়, ক্ষীরসর নবনী তার গোপালকে সেবা করিয়ে দেয়, খাইয়ে দেয়। ওই বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ ক্ষীরসর নবনী মাখন খেতে জানে, কিন্তু তরকারি খেতে যে কেমন লাগে, ব্যঞ্জন খেতে যে কেমন লাগে, তার সাধ্য বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ জানে না। তো আজকে আমি আমার ঘরে ওই বেটা গোয়ালার ছেলে কৃষ্ণকে ব্যঞ্জন রান্না করে সেবা করাবো। এই কথা মনে করে বাবা কি করলেন, দুরাচারী দুর্যোধন ছুটে চলেছেন ভগবান কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ আজকে তুমি আমার ঘরে খাবে, তোমার নিমন্ত্রণ রইল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান অন্তর্যামী, অন্তরে জানেন কে তাকে ভক্তিতে রাখছে আর কে তাকে অহংকারে রাখছে। আর কেউ না জানুক, আপনি জানবেন না, আমি জানবো না, কিন্তু অন্তর্যামী অনাদির আদি গোবিন্দ তিনিই কিন্তু জানতে পারেন কে তাকে অহংকারে ডাকছে আর কে তাকে ভক্তি ভরে ডাকছে। ভগবান কি করলেন, দুর্যোধনের কথাগুলো এক কান দিয়ে শ্রবণ করে আর এক কান দিয়ে বের করে দিলেন। বের করে দিয়ে বাবা যাচ্ছেন কোথায়? যার ঘরে একটিও চালের দানা খুঁজলে পাওয়া যাবে না, হরি বল হরি বল হরি বল, সেই বিদুরের ঘরে চলেছেন ভগবান। ভক্ত বিদুরের ঘরে চলেছেন আজ ভগবান সেবা করবার জন্য। বিদুরের স্ত্রী পরাশরী দেবী স্নান সেরে, ও মায়েরা, মায়ের একটি মাত্র বসন, একটি মাত্র কাপড়, মামার ভিজে কাপড়টা বাইরে মিলে দিয়ে একটা ছেঁড়া বস্ত্র পরিধান করে বাড়ির এক কোণে দাঁড়া রয়েছে কোন রকমে লজ্জাটুকু ঢেকে। মা লজ্জাতে বাইরে বেরোতে পারছে না। আর ঠিক এমন সময় রাধি রাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের দরজায় এসে বিদুরের স্ত্রী পরাশরীকে ডেকে বলছে, মা মাগো, ও মা, মা ও মা, একটু বাড়ির বাইরে বেরিয়ে এসো না মা। আমি যে সে কত দূর থেকে এসেছি, আমার বড় ক্ষুধা পেয়েছি মা, আমাকে তুমি কিছু খেতে দাও না মা। তাড়াতাড়ি করে তুমি ঘরের বাইরে একটু বেরিয়ে এসো না মা। দেখো না মা, তোমার কৃষ্ণ এসেছে। যেই মা মা বলে ভগবান ডাকছি, বিদুরের স্ত্রী পরাশরী দেবী চমকে উঠেছেন। কি মা, মা বলে আমায় কে ডাকে? আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো নিজের ছেলে নেই যে আমাকে মা বলে ডাকবে।
তবে হ্যাঁ, আমার আমায় মা বলে ডাকে, আমায় মা বলে ডাকে একমাত্র আমার কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। তবে কি আমার কৃষ্ণ এসেছে আমাকে মা বলে ডাকতে? কৃষ্ণ রে, তুই আমায় এসে মা মা বলে ডাকছিস বাবা, কিন্তু আমি যে তোর কাছে যেতে পারছি না বাবা। কেন জানিস তো বাবা? একটি মাত্র ছেঁড়া বস্ত্র পরে আমি কোনো রকমে আমার লজ্জাটুকু ঢেকে আমি দাঁড়িয়ে আছি। কি করে যাবো বল বাবা কৃষ্ণ? ভগবান অন্তর্যামী অন্তরে জানলেন যে মা লজ্জায় বেরিয়ে আসতে পারছে না। ভগবান কি করলেন মাইরা? একটু দূরে আড়ালে লুকিয়ে গিয়ে দাঁড়িয়ে রইলেন। আর মা পরাশরী দেবী বাইরে বেরিয়ে এসে দেখলো কৃষ্ণ সেখানে নেই। তাড়াতাড়ি করে ভিজে কাপড়টা তুলে নিয়ে এসে অঙ্গের মধ্যে জড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণর কাছে গিয়ে বলছে, বাবা কৃষ্ণ। এইবার ভগবান মায়ের প্রতি একটু রেগে গিয়েছেন, রাগ দেখাচ্ছেন। যাও চলে যাও, কত তোমায় ডাকলাম মা মা বলি। ও মা, মা গো, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, আমায় দুটো কিছু খেতে দাও না মা। মা পরাশরী দেবী বলছেন, বিশ্বাস কর কৃষ্ণ, তোকে দেওয়ার মতো আমার ঘরে কিচ্ছু নেই রে কৃষ্ণ। তোকে দেওয়ার মতো আজকে আমার কিচ্ছু নেই। হরি বল হরি বল হরি বল। শোনো মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমায় কিছু খেতে দাও মা, আমায় কিছু খেতে দাও। দাঁড়া দাঁড়া বাবা কৃষ্ণ, আমার স্বামী পুকুরে স্নান করতে গিয়েছে। স্নান সেরে 5টা বাড়ি থেকে 5 মুষ্টি চাল ভিক্ষে করে নিয়ে এলে সেই চাল রন্ধন করে আগে তোকে সেবা দেব, তুই একটু অপেক্ষা কর। না মা না, আজ আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তোমার ঘরে যা আছি তুমি তাই আমায় খেতে দাও। মা পরাশরী দেবী বাবা বারে বারে বলছেন, বিশ্বাস কর কৃষ্ণ, আমার ঘরে থেকে দেওয়ার মতো কিচ্ছু নেই। ভগবান বলছেন, মা তুমি বারে বারে বলছো কিচ্ছু নেই। ওই দেখো মা, কলা গাছে কতগুলো কলা হলুদ হয়ে পেকে আছে, ওই কলাগুলো পেয়ে এনে তুমি আমায় সেবা দিতে পারছো না। হরি বল হরি বল হরি বল। মা পরাশরী দেবী দেখলেন মায়েরা সত্যই কলা গাছে কতগুলো কলা হলুদ হয়ে পেকে আছে। মা পরাশরী দেবী আর দেরি করলেন না, ছুটতে গিয়ে কলাগুলো পেরে এনে কি করছেন দেখুন। কলার যে শ্বাসটা সেইটাকে মা ফেলে দিচ্ছেন, আর কলার খোসাটাকে ভগবানের বদনের কাছে তুলে ধরে বলছেন, কৃষ্ণ বাবা কৃষ্ণ, এই নে বাবা, এবার তুই সেবা কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান তো বলতে পারতেন, মা তুমি আমায় কলা না খাইয়ে কলার খোসা সেবা দিচ্ছ, খাওয়াচ্ছ। ভগবান কিন্তু কোনো কিছুই বললেন না। কেন না? ভগবান বলছেন, কেউ যদি ভক্তি করে আমাকে শুধু পত্রই দেয়, সেই পত্রটাই আমি সেবা করি। কোনো ভক্ত যদি আমাকে ভক্তি করে শুধু জল নিবেদন করে, জল সেবা দেয়, সেই জলটুকুই আমি সেবা করি। তাই আজকে ভগবান ভক্তের ভক্তি প্রদত্ত উপহার গীতাতে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। পত্র পুষ্প জল আমার ভক্ত যাই কিছু আমাকে দিক না কেন, ভক্তের ভক্তি প্রদত্ত জিনিস আমি সাদরে গ্রহণ করে থাকি। তাই আজকে মা পরাশরী দেবী কলা না সেবা দিয়ে, কলাটা না খাইয়ে কলার খোসা সেবা দিচ্ছেন ভগবানকে। আর ভগবান কৃষ্ণ নির্দ্বিধায় বাবা সেই কলার খোসাটুকু সেবা করছে। মা আমার জ্ঞান হারিয়ে ফেলেছেন, জ্ঞান শূন্য হয়ে গেছে। এই ভক্তির নাম হলো জ্ঞান শূন্য ভক্তি।
এই জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে রয়, ভগবান তার ঘরে গিয়ে তার সঙ্গে কথা হরি বল হরি বল তাই বলতে আনন্দে করি করিব। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দেখলেন দুর্যোধনের ঘরে 64 প্রকারের ব্যঞ্জন, যে ব্যঞ্জনের মধ্যে, যে তরকারির মধ্যে কত রকমের মশলা, কি মা তাই তো? আর বিদুরের ঘরে বিদুরের স্ত্রী পরাশরী কলার খোসা সেবা দিচ্ছেন ভগবান, আর ভগবান নির্দ্বিধায় কলার খোসা সেবা করছেন। আর দুর্যোধনের ঘরে 64 প্রকারের ব্যঞ্জন আছে, কিন্তু বাবা তরকারির মধ্যে কত রকমের মশলা আছে, শুধু নেই একটা জিনিস, কি? দুর্যোধনের তরকারির মধ্যে, ব্যঞ্জনের মধ্যে নেই ভক্তির মশলা। হরি বল হরি বল তাই গৌতমানন্দে হরি বল হরি বল। তাই ভগবান দুর্যোধনের ঘরে সেবা না করে বিদুরের ঘরে কলার খোসা সেবা করছেন। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে আমরা খাওয়ানোর মতো খাওয়াতে পারি না বাবা, ডাকার মতো ডাকতে পারি না। যদি ডাকার মতো ডাকতে পারতাম, খাওয়ানোর মতো খাওয়াতে পারতাম, কে বলেছে ভগবান খায় না? কে বলেছে ভগবান সাড়া দেয় না? ভগবান আসি গো আসি, ভগবান ভক্তির ডাকে সাড়া দেয়। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, ভগবান না এসে কি থাকিতে পারে? তা চলুন, ভগবান আরো একজন ভক্তির হাতে খেয়েছিল, আপনারা সবাই জানেন। তিনি কি? সেই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন, ভক্ত শবরী। যে ভক্ত শবরী নিচু জাতি, চন্ডাল জাতি, তার হাতে এটোফল সেবা করেছিল। এটা কেমন করে করতে পারি বাবা? না, এটা হতে পারে, এটা ভক্তির জোরে, ভক্তির জোরে এটা হয়। আপনি যতই লুচি সন্দেশ খিরছানা মাখন প্রত্যেকদিন গোবিন্দকে সেবা দেন না কেন, যদি আপনার অন্তরে অহংকার থাকে, আপনার খিরছানা মাখন ফল মিষ্টান্নের দিকে গোবিন্দ কখনো ঘুরেও তাকায় না। কি বাবা, তাই তো? তাই চলুন একটা আমরা এই গান সম্বন্ধে বা ভগবানকে খাওয়ানো, ঘুমানো, ডাকা সম্বন্ধে একটা ভজন গান আমরা শ্রবণ করব। চলুন সবাই মিলে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। 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 ভগবান খাতি নেকি, ভগবান খাতি নেকি, খাইয়েছিল কি? বীর সবরি কি যাইছে তুমি খিলাতে নেকি? অচ্যুতম তাই গৌর হরি বল হরি বল। রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে 2 বৎসর কেটে চলে গেল। প্রেমানন্দের বয়স কত ছিল? 5 বৎসর, তাই তো? 2 বৎসর কেটে গিয়েছে।
প্রেমানন্দের বয়স হয়ে গেল 7 বৎসর। তা প্রেমানন্দ গুরুদেবের কথা মতো প্রভাতে উঠে স্নান সেরে শুদ্ধ বসন পরে কাঁধে একটা ভিক্ষার ঝোলা নিয়ে মায়েরা প্রতিদিনের ন্যায় আজকেও বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে যাওয়ার জন্য। ভিক্ষা করতে পথে বেরোলো, হঠাৎ আকাশে মেঘের গর্জন, প্রচন্ড মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন ঝড় বইছে, বাতাস বইছে। আর প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে পথেই ছুটতে ছুটতে চলেছে। কি আকাশে আকাশে এত মেঘ, এই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। দেখতে দেখতে মুষল ধারে বৃষ্টি নামলো। প্রেমানন্দ ভয়ে থরথর করে কাঁপছে। কি এই ঝড় বৃষ্টিতে মনে হচ্ছে আজকে আমাকে কেউ ভিক্ষে দেবে না গো। তবে কি আজকে আমার গিরিধরের সেবা বন্ধ হয়ে যাবে? তবে কি আমার গুরুদেব মনে আজকে দুঃখ পাবে? না না, এটা আমি কিছুতেই হতে দেব না। প্রেমানন্দ বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটতে ছুটতে মায়েরা আপনাদের মতো মায়ের দুয়ারে ছুটে চলেছে। প্রত্যেক দুয়ারে দুয়ারে গিয়ে দরজায় টোক্কা মেরে বলছে, ও মা, বাড়িতে কে আছো মা? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মায়েরা। তা আপনাদের মতো মায়েরা কি করেছি, ঘরের ভেতরে প্রবেশ করে জানালা দরজা বন্ধ করে দিয়ে বসে আছি। আর প্রেমানন্দ বাইরে থেকে চিৎকার করে যাচ্ছে, ও মা, মা বাইরে একটু বেরিয়ে এসো না মা, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না মা। ভেতর থেকে মায়েরা বলছে, এই খোকা চলে যা, আজকে তুই ঘরে ফিরে যা। দেখতে পাচ্ছিস না বাবা, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না। যা বাবা, আজকে ফিরে যা, কাল আসিস, কাল আমরা তোকে ভিক্ষা দেব। মনে বড় ব্যথা পেল প্রেমানন্দ। তবে কি আজকে আবার গিরিধরের সেবা বন্ধ হয়ে যাবে? আমি কেমন করে শূন্য আঁচলটা নিয়ে গিয়ে আমার গুরুদেবের কাছে গিয়ে বলবো, গুরুদেব আজকে আমাকে কেউ ভিক্ষা দেয়নি, গুরুদেব কেউ ভিক্ষা দেয়নি। প্রেমানন্দ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাবা নয়ন জল বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে চলেছে। যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সেই রাস্তার ডান পাশে ছিল জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি ঘরের ভেতরে বসে বসে দরজা বন্ধ করে দিয়েছে, জানলাটুকু খুলে রেখেছে, ভেতরে বসে বসে বাইরে বৃষ্টি দেখছে বাবা। হঠাৎ তার লক্ষ্যে পড়ে গেল একটা 5 বৎসরের ছেলে, ছোট্ট ছেলে, কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটতে ছুটতে চলেছে। ওই প্রেমানন্দকে দেখে রানী মায়ের হৃদয়ে বড় দয়া হলো, বড় মায়া হলো। মা তখন ওই জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে ডাকছে প্রেমানন্দকে, এই খোকা, আয় বাবা, আয় আমার কাছে আয়। প্রেমানন্দ থমকে দাঁড়িয়ে গেল। কে? মা, তুমি আমায় ডাকছো? আমায় ডাকছো মা? হ্যাঁ রে খোকা, আমি তোকে ডাকছি। শোন 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 বাবা আমার কাছে। তাড়াতাড়ি করে দরজাখানি খুলে দিয়েছে। যেই খুলে দিয়েছে প্রেমানন্দ ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রেমানন্দ যেই প্রবেশ করেছে, ছোট্ট ছেলে তো, প্রেমানন্দকে কত আদর করছে। রানীমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গালে চুম্বন করছি, বলছি, হ্যাঁ রে, তোর মা বাবা কি নেই? তুই এইটুকু বাচ্চা ছেলে, বৃষ্টির মধ্যে তোকে বিক্রি করতে পাঠিয়েছে, তাছাড়া তুই কেন কাঁদছিস? বুঝি তোর মা বাবা তোকে একটু বকাঝকা করেছে? প্রেমানন্দ বলছি, না মা,
আমাকে কেউ বকাঝকা করে না, আমার মাও বকেনি, আমার বাবাও বকেনি। তবে বল তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ও বুঝতে পেরেছি, তোর বুঝি ক্ষুধা পেয়েছে তাই তুই কাঁদছিস। না মা, আমার মা বাবাও বকে না আর আমার খিদাও লাগে না। তবে বল তুই কেন কাঁদছিস? জানো মা, এই দেখো না মা, প্রেমানন্দ শূন্য আঁচলটা রানীমাকে দেখাচ্ছে। দেখো না মা, এই ঝড় বৃষ্টিতে আজকে কেউ আমায় ভিক্ষা দেয়নি মা, কেউ বলতে পারো মা, আজকে এই শূন্য আঁচলটা নিয়ে যে কেমন করে গুরুদেবের কাছে গিয়ে বলবো, গুরুদেব আমাকে কেউ আজকে ভিক্ষা দেয়নি গুরুদেব। গুরুদেব যে মনে বড় কষ্ট পাবে মা, আর আজকে আমার গিরিধরের সেবা বন্ধ হয়ে যাবে। শোন বাবা, তুই কাঁদিস না, তুই বল প্রত্যেক দিন তোর গুরুজিকে কতগুলো চাল ভিক্ষা করে নিয়ে গিয়ে দিস, ততগুলো চাল আমি তোকে দেব। তোকে আজ আর কোথাও বিক্রি করতে হবে না, তুই সেই চালগুলো নিয়ে গিয়ে গুরুদেবকে দিয়ে দিবি। প্রেমানন্দ মনের আনন্দে বলছে, হ্যাঁ মা, তাই তাই দাও মা, তুমি আমায় তাই দাও। আজকে রানীমা কি করছেন? হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরের ভেতর থেকে আজকে থালা ভর্তি করে চাল নিয়ে এসে প্রেমানন্দকে দিচ্ছে। কেমন ভাবি? থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, আরে থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল, প্রেমানন্দে আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দে আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। মায়েদেরকে বলতে হবে, মা গুরুদেবের নিয়মটা কি ছিল? নিয়মটা কি ছিল? একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি 2 মুষ্টি নেওয়া হবে না, তাই তো? কিন্তু আজকে প্রেমানন্দ কি করছে? ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া গেল সে যে গুরুর বচন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। এদিকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী আশ্রমে গালে হাতটা দিয়ে বসে আছে। হাই রে, আজকে বুঝি ওই ছেলেটাকে প্রেমানন্দকে কেউ বুঝি ভিক্ষে দেবে না এই ঝড় বৃষ্টিতে। গালে হাত দিয়ে বাবা আশ্রমে বসে বসে চিন্তা করছেন, আজকে বুঝি আমার গিরিধরের সেবা বন্ধ হয়ে যাবে, এই চিন্তা করছেন গুরুদেব। আর এমন সময় প্রেমানন্দ ভিজতে ভিজতে এসে গুরুদেবের কাছে এসে বলছেন, গুরুদেব গুরুদেব একটু দেরি হয়ে গেল গুরুদেব, এই নিন এই নিন গুরুদেব। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি করে, ও মাইরা বেলা 10টা হয়ে গেছে, গিরিধরের কখন সেবা দেবেন? তাই তাড়াতাড়ি করে প্রেমানন্দের আঁচল থেকে ওই চালগুলো নিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে মায়েরা রন্ধন করে প্রতিদিনের ন্যায় থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসন করে দিয়ে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। আসুন একটু আমরাও নাম করব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মরণে
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম পড়ছেন। নাম বিশ্রাম করি তাড়াতাড়ি করি ঠাকুর ঘরের দরজাটা খুলে যেই ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করে চমকে উঠে